ছিল বাবা, মন দিয়ে শোনো, এক বৈষ্ণব ছিল। ঠান্ডার সময় পৌষ মাস, নদীর জলে স্নান করে, ভোরের বেলা নদীর জলে স্নান করে। হঠাৎ বৈষ্ণব স্নান করতে যাচ্ছে, আর একটি মেয়ে ছাদের ওপর থেকে দেখতে পাচ্ছে যে একটা বুড়ো স্নান করতে যাচ্ছে, দাঁড়া, ওই বুড়োটাকে একটু জব্দ করতে হবে। মেয়েটা কি করেছে, ছাদের ওপর থেকে ব্রাশ করতে করতে ছাদের ওপর থেকে ওই বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিয়েছে। বৈষ্ণব ভাববো, যাই রে যা, আমার মাথায় থুতু ফেললো, যাই আরেকবার স্নান করে আসে। বৈষ্ণব স্নান করেছে, আবার যখন উঠে এসেছে, মেয়েটা ভাবছে দাঁড়াও, স্নান করে উঠে এসেছে, আমি আবার ফেলবো। বৈষ্ণব আবার থুতু ফেলেছে, আবার চলে গেছে, আবার স্নান করে এসেছে। ও মাইরা, বারবার মেয়েটি থুতু ফেলছে আর বৈষ্ণব গিয়ে স্নান করে আসছে। মেয়েটির বাবা এখন দেখতে পেয়ে মেয়েটিকে বলে উঠল, তোর লজ্জা করে না? তুই এত পড়াশোনা শিখেছিস, এত লেখাপড়া শিখেছিস, কিসের জন্য তুই একজন বৈষ্ণবকে অপমান করেছিস? তোর লজ্জা করে না? তুই বারবার ওই বৈষ্ণব ঠান্ডায় ওই গঙ্গার জলে স্নান করে আসছে। বৈষ্ণব এসে মেয়েটির বাবাকে বলে উঠল, বাবু আপনি বকবেন না আপনার মেয়েকে, আপনার মেয়ে তো আমার উপকার করেছে, আপনার মেয়ে আমার অনেক উপকার করেছে। কারণ পতিত পাবনী গঙ্গায় বছরে একবারে কেউ স্নান করতে যেতে পারে না। আমি স্নান করতে যাচ্ছি, আর আপনার মেয়ের কারণে, শুধু একবার নয়, আপনার মেয়ের কারণে আজ কতবার আমার ওই সুরধ্বনি গঙ্গার জলে আমার স্নান হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একেই বলে বৈষ্ণব। তেমনই বৈষ্ণব ছিলেন, তাদের একমাত্র সন্তান ছিল ওই জয়দেব। জয়দেব কেমন ছিল? একদম ভোলা ভালা। কারো বাড়িতে যদি সন্ধ্যা যদি না পড়তো, জয়দেব গিয়ে বলতো, কাকিমা আমি তোমার বাড়িতে সন্ধ্যা দেখিয়ে দেব। জয়দেব সন্ধ্যা প্রদীপ দেখাতো। আবার কারো বাড়িতে যদি বাজার যদি না থাকতো, জয়দেব গিয়ে কি করতো, নিজের ঘরের বাজার নিয়ে তার ঘরে দিত। কোনো মা হয়তো সিরিয়াল দেখছে, সেই মাকে গিয়ে বলছে, মা এই সময় সিরিয়াল দেখো না, একটু হরিনাম করো। এমন ভোলা ভালা জয়দেব। আর সেই জয়দেব কি করেছে, নদীর ঘাটে গিয়ে হরিনাম করেছে। 5 বছরের জয়দেব নদীর ঘাটে হরিনাম করেছে। আমরা সবাই মিলে তার সঙ্গে হরিনাম করব। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। পথ চলে আরে বলে গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না। ও যে পথ চলে আর বলে গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না। পথ চলে আর বলে গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না। ও যে পথ চলে আর বলে গাহি কৃষ্ণ না, গাহি
ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছি আপনি শ্রীহরি যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি নাম ভজ নামে জপ নামে করসা হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পাহাড়ে নাম ভজ নাম জপ নাম করসা নামের সহিত আছে মহিমায় নাম ভজ নামে জপ নামে করসা হরি বল হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পাহাড়ে হরি নাম ভজ নাম জপ নাম করসা হরি নামে ভাষা তরি হয়ে যাবে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম উলুধ্বনি হরি বল। অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম এই জয়দেব এখানে শোন এদিকে আরে তুই তাড়াতাড়ি বাড়ি যা না না এখানে জয়দেবকে নয় নদীর ঘাটে যে জয়দেব খেলা করছিল তাকে ডাকছে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা কাকা কেন গো কেন বাড়ি যাব কেন আরে তুই তাড়াতাড়ি বাড়ি যা না তোর বাবা তোকে ডেকেছে আমার বাবা আমাকে ডেকেছে এই তো নদীর ঘাটে খেলা করছিলাম সকল ছেলেরা ছিল আমাকে কেন চলে যেতে হবে গো আমি এখন যাব না ও কাকা কাকা তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না আমি একটু পরে আরে পরে গেলে হবে না রে তুই তাড়াতাড়ি যা বাবা যখন ডেকেছে বাবার কথা অমান্য করা যাবে না জয়া কি করেছে নদীর ঘাট থেকে ছুটে ছুটে আসছে আর নদীর ঘাট থেকে ছুটে ছুটে এসে মাগো হঠাৎ তার বাড়িতে ঢুকতে যাবে জয়া ঢোকার আগে চমকে উঠেছে আস্তে কি ব্যাপার এত লোক তো আমি কোনোদিন দেখিনি গো এত লোক এসেছে আমার বাড়িতে তাহলে কি আমার বাড়িতে কোনো আজকে কি হরিনামের মেলা বসবে তাই এত লোক এসেছে কি মজা আমার কি মজা হচ্ছে গো কাকা আমাকে ওই জন্যই ডেকেছে আমার বাড়িতে এত লোক এসেছে বলে কিন্তু এত লোক একসঙ্গে আমি কখনো দেখিনি গো কিন্তু এত লোক এসেছে সবার চোখে এত জল কেন এমন কি হচ্ছে যে সবার চোখে জল ও কাকিমা আমার বাড়ি এসেছো তা কাঁদছো কেন কি হয়েছে আমার মা কি তোমার সঙ্গে ঝগড়া করেছে তাই তুমি কাঁদছো জয়া এগিয়ে যা কাকা তুমিও কাঁদছো ওরা নাহলে মেয়েরা কাঁদছে আমার মা ঝগড়া করেছে বলে ওরা না হলে কাঁদছে তা তুমি একটা ছেলে হয়ে তুমিও কাঁদবে জয়া এগিয়ে যা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে মা জয়াকে যখন এগিয়ে যেতে বলল জয়া হঠাৎ গিয়ে তুলসী তলায় একজনকে দেখে জয়া চমকে উঠেছে বাবা ও বাবা আরে এটা কি গো এ কাকে দেখছি আরে এমন তুলসী তলায় একটা নতুন কাপড় পরে শুয়ে আছে দেখো তো আরে এর কি ঘুমানোর জায়গা নেই নাকি গো এমন তুলসী তলায় কেউ ঘুমায় তা কে এটা ঘুমাচ্ছে একেবারে মুখে চাপা দিয়ে তুলসী তলায় ঘুমাচ্ছে যাও 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 ওকে ডেকে দাও ও ঘরের ভেতরে ঘুমা পায়ের ধারে কাকিমা বসে আছে কাকিমাকে গিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা কাকিমা কে এটা শুয়ে আছে যে এখানেই তাকে ঘুমাতে হচ্ছে এমন মুখে চাপা দিয়ে ঘুমাচ্ছে ওকে মুখটা একটু খুলতে বলো তো কে দেখি একবার যেই না কাকিমা
মুখ থেকে তার কাপড়টাকে সরিয়েছে। আস্তে, একদম কথা নয়, খুব অসুবিধা হয় এগুলো, একদম কথা নয়, একটু শান্ত হয়ে বসুন। যেই না কাকিমা মুখ থেকে চাদরটাকে সরিয়েছে, জয়া সঙ্গে সঙ্গে এমন একজনকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে জয়া চমকে উঠেছে। মা, তুই এখানে ঘুমাচ্ছিস? ও, আমি যতক্ষণ না খেলে আসি তুই তো আমার জন্য খাস না, তুই তো আমার জন্য ঘুমাস না, আজ তোর এত ঘুম পেয়েছে যে তুই আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লি। হ্যাঁ রে মা, আর একটু অপেক্ষা করতে পারলি না? তুই আগেই ঘুমিয়ে পড়লি। এই মা, মা ওঠ না, ওঠ ওঠ ওঠ, আমার খিদে পেয়েছে, আমি খেলে এসেছি, তুই আমাকে খেতে দিবি না? ওঠ মা, ওঠ ওঠ, তুই আমাকে আমাকে দুমুঠো খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। জয়া, তোর মা তোর সঙ্গে কোনোদিন কথা বলবে না, তোর মা যে তোকে ছেড়ে সারা জীবনের মতো। কি বললে? আমার মা আমাকে ছেড়ে চলে গেছে? আমার মা মরে গেছে? কি বলছো তুমি? মা কোনোদিন মরে? তুমি গুণ বলছো, মা কোনোদিন মরে না। মা, ওই মা, তুই নাকি মরে গেছিস? মায়ের মুখটাকে নিয়ে জয়া কত আদর করছে, আর মায়ের মুখে চুম্বদান করছে, আর বলছে, মা, এরা সবাই বলছে তুই নাকি মরে গেছিস। মা কি মরে? বল না মা। আচ্ছা, তুই যদি মরেই যাস, কোন রাস্তায় গেলে আমি তোকে খুঁজে পাবো? তুই একবার আমাকে বলে যা না, আমি সেই রাস্তায় গিয়ে আমি তোকে খুঁজে নিয়ে আসবো। তুই একা যাবি কেন? আমি তোর সঙ্গে যাবো মা। তুই একটু দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব। ওরে জয়া, তোর মা তোকে কোনোদিনও আর খোকা বলে ডাকবে না, তোকে আর কোনোদিনও খেতে দেবে না, তোকে আর খোকা বলে কোনোদিনও ডাকবে না। তোর মা যে তোকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। হে ভক্তমণ্ডলী, একটা 5 বছরের ছেলের যদি মা চলে যায়, মরা কি জিনিস ছেলেটা কি জানে? সবাই বলছে মরে গেছে মরে গেছে, কিন্তু ছেলেটা মরণ কি জিনিস সে জানে না। বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার মাকে তুমি এনে দাও না, আমার মা নাকি মারা গেছে, আমার মা মারা গিয়ে কোথায় গেছে, তুমি সেখান থেকে আমার মাকে এনে দাও, আমার মা না হলে আমি কি করে থাকবো গো? ও মায়েরা, যেসব ছেলেদের মা গেছে তারাই বুঝতে পেরেছে যে মা হারানোর কি ব্যথা, মা হারানোর কি যন্ত্রণা। বাড়িতে দেখবেন সবাই খেয়ে শুয়ে পড়ে, ছেলে যদি কাজে যায়, মা আমার ঠিক বসে থাকে লাইটটাকে জ্বেলে দিয়ে, রাত্রিকালে বসে থাকে, আমার ছেলে আসবে, আমার ছেলে এলে আমি আমার ছেলেকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো, তারপরে শোবো। বাড়িতে যদি রান্না হয়, ভালো মন্দ জিনিস রান্না হলে আগে আমরা তুলে রেখে দিই, এটা আমার ছেলে খাবে, এটা আমার স্বামী খাবে, এটা আমার শ্বশুর খাবে। সবার জন্য তুলতে তুলতে মায়ের ভাগেই আর কিছু রইল না। মা কি কোনোদিন মুখ ফুটে বলে যে আমার এই জিনিসটা আমার ভাগে নেই, আমার কম পড়েছে? কোনোদিনও মা বলে না। মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মায়ের কথা যত বলবে তত তোমার ফুরবে না, কারণ মায়ের মাথা যদি শ্মশান ও পোতা রয়, সেখানেও হতে বলে আমার বাছা রইলি কোথায়।
ও মায়েরা, বীরভূমের একটা জায়গায় প্রোগ্রাম করতে গেছি, যে বাড়িতে ছিলাম না সে বাড়ির মা যেখানে কীর্তন আসর হচ্ছে সেখানে 20 বছর যায়নি। সবাই যখন সম্প্রদায় চলে গেল, আমি যখন যাচ্ছি মাকে বললাম যে মা তাহলে আমার সঙ্গে চলো। মা বলে উঠলো, না রে মা, তুই চলে যা, আমি ওই হরিবাসরে যাব না। আরে কেন? সামনে হরিনাম হচ্ছে, তুমি যাবে না? হরিনাম শুনবে না? ওরে মা, তুই আমাকে হরিনাম শোনার কথা বলিস না। কি হয়েছে তোমার? কি হয়েছে? যেখানে হরি বাসর হয়েছে না, ওই জায়গাটা গেলে আমার বুকটা ফেটে যায়, আমি থাকতে পারি না, আমি ওই জায়গায় গেলে সহ্য করতে পারি না। কেন জানিস? কারণ মায়ের একমাত্র ছেলে, ওই হরিবাসর চলছে, মায়ের একমাত্র ছেলে ওই হরিবাসরের কাছেই মাটির দেয়াল চাপা পড়ে ছেলেটা। মা আমার সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছে যে আর হরিনাম আমি আর শুনতে যাব না। যে হরিনাম করলো সেই হরিনাম আমার ছেলে চলে গেল, ছেলেটাকে ফিরিয়ে দিতে পারলো না। কিসের হরিনাম? ওই হরিনাম আসলে আমি যাব না। আমি বলি, মা গো, ছেলেটাকে অন্য কেউ নেয়নি, নিয়েছে ভগবান। ভগবান তাকে পাঠিয়েছিল, তার প্রয়োজন হয়েছে, তাকে নিয়েছে। তুমি দুঃখ করো না মা, তবে মায়ের তো কষ্ট, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো। হরি বল। বাবা এদিকে 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 বাবা, এখন থাক, এখন থাক, আর 5 মিনিট থাক, তারপরে দেবেন। আমি আর ওখানে যাব না, কারণ ওই জায়গাতে গেলেই আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি বলি, মা, ভগবান তাকে তো পাঠিয়েছে, ভগবানের দরকার হয়েছে, ভগবান তাকে নিয়েছে, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো ওই ছেলে যেন ভগবানের কাছে যেমন গেছে, ভগবান তাকে নিয়েছে, আবার যেন ওই সন্তান তোমার কাছে ফিরে আসতে পারে। কেন হরিনাম শুনবে না? ভগবানকে তুমি দোষ দিও না, কারণ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভগবান তাকে নিয়েছে কারণ সে থাকলে তোমার কিছু ক্ষতি হতো, তাই তাকে নিয়েছে, সেটা তোমার মঙ্গলের জন্য নিয়েছে। মা, দুঃখ করো না। মা আমার সঙ্গে হরিনাম শুনতে গেল। মা গো, তেমন হচ্ছে মা। মা এমনই একটা জিনিস, তুমি সেই মাকে কষ্ট দিয়ে তুমি যেথাই যাও এতটুকু পুণ্য অর্জন হবে না। মথুরা যাবে, বৃন্দাবন যাবে, যেথাই যাও, এই যে লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পুজো হচ্ছে, নিজের বউকে 4000 টাকা দামি কাপড় কিনে দিচ্ছে, তুমি সোনা পরো, আর ঘরের মা ছেঁড়া কাপড় পরে বসে রয়েছে। শুধু প্যান্ডেলের কায়দা হচ্ছে, আর বইয়ের কাপড়, ছেলে মেয়েদের কাপড়, আত্মীয় স্বজনের কাপড়। দুর্গা মা দুর্গা বলে, ওরে তোরা আমার কাছে এসেছিস আমার পুজো দেওয়ার জন্য, আমাকে তোকে দামি কাপড় দিতে হবে না। নিজের যে গর্ভধারিণী মা আছে আগে তাকে ভালোবাস, তাকে তোরা শ্রদ্ধা কর, ভক্তি কর। সেই রক্তের মাংসের প্রতিমাকে তোরা যদি পুজো করতে পারিস তখনই আমি সন্তুষ্ট হব। সেই ঘরের বাবা মাকে তোরা পুজো কর, আমাকে পুজো করতে হবে না। আগে সেই ঘরের বাবা মাকে পুজো কর, তারপরে তোরা আমার পুজো করিস। ঘরের বাবা মাকে কাঁদিয়ে এত লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পুজো করে কি হবে? নিজের বাবা মাকেই যখন ভালোবাসতে পারলাম না। দাঁত যখন আছে আমরা বুঝি না, দাঁত যখন চলে যায় তখনই বুঝতে পারি দাঁতের আমাদের কত মর্যাদা ছিল। তদ্রুপ আজকের এই ছেলেটার মা যখন চলে গেছে, ওই ছোট্ট ছেলেটা বুঝতে পারছে যে আমার মা নেই, আমি কি করে থাকবো, কি করে আমি ঘুমাবো, কে আমাকে খেতে দেবে, কে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, কে আমাকে জয়া বলে ডাকবে। পাড়া থেকে ব্রাহ্মণের দল এসে মাকে যখন খাটিয়ায় তুলেছে না, ছোট্ট ছেলেটা
যারা শ্মশানে নিয়ে যাচ্ছে তাদের পা দুটোকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলে হলো, দাদু, ও দাদু, দাদু গো, আমার মাকে তোমরা কোথায় নিয়ে যাবে গো? আমার মাকে তোমরা নিয়ে যাবে আর নিয়ে আসবে না, আমার মাকে তোমরা রেখে যাও না গো, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও না দাদু। যখন নিয়ে চলে যাচ্ছে না, শ্মশানে নিয়ে গেল, আর ছেলেটা মায়ের চিতায় আগুন দিয়ে ছেলেটা ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে আর ঘুমরে ঘুমরে কাঁদছে, মা, 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 আমারে মা, মা গো মা, আয় মা ফিরে। ওরে মা, মা গো মা, আয় মা ফিরে। আমার মা, মা গো মা, গরিব ধারিণী মা। ওরে মা, মা গো মা, গরিব ধারিণী মা। ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। বহু ছোট থেকে বড় হলো তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। মা, মা গো মা, মা, আমারে মা। মা, মা গো মা, মা আমার মা। আমারে মা, আমারে মা। ওমর মা, মা গো মা, ওই মায়ায় ফিরে। ওমর মা, মা গো মা, আয় মা ফিরে। ওমর মা, মা গো মা, ওই মায়ায় ফিরে। মা, মা গো মা, ওই মায়ায় ফিরে। জয়া, জয়া, বাবা ঘুমিয়ে পড়লি? ওঠ বাবা ওঠ, দেখ সবাই চলে গেছে, আমরা দুজনে পড়ে আছি। ওঠ বাবা ওঠ। বাবা, মা কোথায় গেল বাবা, মা কোথায় গেল? ওরে, তোর মা যে জায়গায় গেছে আর ফিরে আসবে না, চল বাড়ি চল। ছেলেটাকে নিয়ে মাগো বাড়ি চলে এলো। বাবা যদি মরে যায়, মা তাকে সেহ ভালোবাসা দিয়ে বাবার জায়গা পূরণ করে মা তাকে মানুষ করবে, পরের বাড়ি কাজ করবে, পরের বাড়ি বাসন মাজবে।
কিন্তু মা যদি মরে যায়, একটা বাবা তার মায়ের জায়গা তাকে দিতে পারবে না। বাবা বলে উঠল, বাবা রে, আর তো এইভাবে চললে হবে না, এবার তো কাজ করতে হবে। চল, যদি দুবারই যদি পুজো যদি না করি খাবো কি? চল, তোকে নিয়ে একটু পুজোয় যাই। জমিদার বাড়িতে মাগো পুজো করতে গেছে। বাবা বলে উঠলো, শোন, জমিদারের সোনার ঠাকুর, তুই যেন গিয়ে যেন সোনার ঠাকুরকে চুরি করিস না। তুই বাইরে বসবি আর আমি পূজাটা করি, আমি তোকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, চলো চলো তাহলে পূজা করতে যাই। ও মায়েরা, জমিদার বাড়ি বাবা পুজো করেছে, আর পূজা করে বাবা যখন চলে আসবে, ছোট্ট জয়া বলে উঠল, বাবা, মা তো আমায় শিখিয়েছে হরিনাম করা, তুমি তো পুজো করে চলে এলে, আমি একবার অন্তত ভগবানকে প্রণামটা করে আসি। দেখিস, প্রণাম করতে যাচ্ছিস ঠিকই, কিন্তু ওই সোনার ঠাকুরকে তুই ছুবি না, ওই সোনার ঠাকুরকে তুই যেন নেওয়ার চেষ্টা করবি না। ও বাবা, না না, আমি কেন নিতে যাব, আমি নেব না, ওই ঠাকুরকে আমি প্রণাম করেই চলে আসি। এবারে জয়া, বাবা বাইরে বেরিয়ে এসেছে, জয়া প্রণাম করতে যাচ্ছে ঠাকুরকে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, ভগবানকে প্রণাম করতে যাচ্ছে ছোট্ট ছেলে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। সবাই বলো, জয় গোপাল কৃষ্ণ নিতাই গৌর হরি বল। জয় গোপাল কৃষ্ণ মুরারে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে উলুধ্বনি কই? হরি বল, হরি বল। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, তমালেরই ধারে ধারে মধুর বৃন্দাবন। হরি বল। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলেরই বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, হরি বল। তমালেরই ধারে ধারে মধুর বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, হরি বল। যমুনার ধারে ধারে কমলেরই বন। ললিতা বিশাখা আদি যত সখীগণ, সিদাম সুদামে দাম্ব সুদা যত সখাগণ। উলুধ্বনি। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আহো তুলে। সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখা আদি যত সখীগণ, হরি বল। সিদাম সুদামে দাম্ব সুদা যত সখাগণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, সুদাম সুদাম দাম্ব। আরে জয়দেবের বন্ধুরা এত গন্ডগোল করছে না,
বাবা এখানে ফটাস না, এই যে এই জিনিসটাতে পড়লে তো আর বাজবে না। হ্যাঁ, এটাতে পড়লে আর বাজবে না। এক কাজ করবি বাবা, শেষের দিকে বাজাবে, ফাটাবি। হ্যাঁ, শেষের দিকে ফাটাবি। এখন শোনো, শেষের দিকে ফাটাবে। এর মধ্যে পড়লে এটা আর বাজবে না। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি। জোরটা কমে গেল কি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় ললিতা বিশাখায়াদি যত সখীগণ সুদামে সুদামে দাম্ব সুদাম যত সখাগণে হরি বল হরি বল। ললিতা বিশাখায়াদি যত সখীগণ সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের বন। আজ যমুনার ধারে ধারে তমালেরি বন যমুনার ধারে ধারে তোমালের বন। আজ যমুনার ধারে ধারে। কিরে তোর মাটা তো মরল। জয়া বলে আমার মা মরল তুমি জানলে কি করে? আমার মা যে মরেছে তুমি জানলে কি করে? বলে ওরে তোর মনের কথা কেন, এখানে যতজন ভক্ত আছে না এদের সবার মনের কথা আমি জানি। ও মা, ভগবানের মন্দিরে প্রণাম করতে যেতে হবে না, এই যে যাবে মনোভাবটা করেছো ভগবান বুঝে নেবে যে ও আমার কাছে ছেলে চাইবে, পয়সা চাইবে, মেয়ে চাইবে, ও সব বুঝে নেবে। গিয়ে আর বলতে হবে না ঠাকুর আমাকে একটা ছেলে দাও, ঠাকুর মেয়ে দাও। ও বেটা সব বুঝে নেয় যে ও কি চাইতে আমার কাছে এসছে। তা তোর মা মরেছে আমি জানবো না? তা তোকে তো চান করিয়ে দেওয়ার কেউ নেই, খাইয়ে দেওয়ার কেউ নেই। এক কাজ করবি, তুই আমাকে নিয়ে যাবি। তুই যদি আমাকে নিয়ে যাস তাহলে আমি তোকে চান করিয়ে দেব, তোদের জন্য রান্না করব, তোকে খাইয়ে দেব। চল না চল, তুই আমাকে নিয়ে চল। তুমি আমার সঙ্গে যাবে? বলো না গো, তুমি আমার সঙ্গে যাবে? কে বলেছে যাব না? আমি তারই সঙ্গে যাই যে আমাকে ভক্তি করে নিয়ে যায়। যে আমাকে ভক্তি করে নিয়ে যায় আমি তার সঙ্গে যাই। আর যে ভক্তি করে না বলে আমি তার বাড়িতে যাই না। তা তুই যখন ভক্তি করে আমাকে ডেকেছিস আমি তোর কাছে যাব না? তা চল আমি তোর সঙ্গে যাই, নিয়ে আমাকে নি। ওমা, জয়া পাগলা কি করেছে, ভগবানকে কোলে করে নিয়েছে। এবারে কোলে করে নিয়ে যেই না বাইরে এসেছে, বাইরে এসে বাবাকে বলছে, ও বাবা, বাবা এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। বাবা বলল, হ্যাঁ রে, তুই আবার জমিদারের সোনার ঠাকুরকে চুরি করেছিস, যা রেখে আয়। কি চোর হয়েছিস তুই? তোর মা ভালো করে তোকে শিক্ষা দেয়নি? কি তুই চোর হয়েছিস? তুই একটা লোভ সামলাতে পারলি না, তুই জমিদারের ঠাকুরকে নিয়ে চলে এসেছিস। জমিদার যদি দেখতে পাই আমাদের এক্ষুনি কারাগারে বন্ধ করবে। ও বাবা, ও তো আমার সঙ্গে যাবে বললো, আমি কি ওকে বলেছি নাকি? ও তো আমাকে বললো স্নান করিয়ে দেবে, খাইয়ে দেবে। আর জানো তো বাবা, আমার মা যে মরে গেছে ও সব জানে। ও আমাকে বলেছে তোর মা মরে গেছে। তাহলে আমার মা মরেছে ও কি করে জানবে? ভোজদেব ভাবছে এতদিন আমি ভগবানকে পূজা করেছি, ডেকেছি, আমি ভগবানকে পেলাম না, আর ছেলে একদিন প্রণাম করতে গিয়ে ছেলে ভগবানকে পেয়ে গেল। কারণ ভোজদেব পূজা করেছে, মন্ত্র বলেছে, কিন্তু তার ভিতরে ছিল না ভক্তি। ছেলে প্রণাম করেছে সাদা সরল মনে, তার ভেতরে ছিল ভক্তি। এর ভেতরে ভক্তি ছিল না, কিন্তু ছোট্ট ছেলেটার মধ্যে ভক্তি ছিল। ওই জন্য বলি মা, বাড়ির বাচ্চা ছেলেরা এখানে এসে অন্যায় করবে, করুক, কিন্তু তবু তারা তো হরিনাম শুনতে এসেছে, আর ওদের মধ্যেই থাকে সরলতা, আর সরলতার গুণেই কিন্তু ওরা ভগবানকে দেখতে পায়।
নাম ছিল তার গোপাল। সেই গোপাল মায়ের কাছ থেকে শুনেছে ভগবানকে ডাকলে নাকি ডাক শোনা দেয়। ভাবলো তাহলে ভগবানকে ডাকলে ডাক শোনা দেয়, আজকে ভগবানকে আমি ডাকবো, তা ভগবান যদি থাকে আমার কাছে আসবে। ও মাইরা, ভগবানের ঠাকুর ঘরের ভেতরে গিয়ে ভগবানকে খেতে দিয়েছে, খেতে দিয়ে বললো, এই যে শোনো কৃষ্ণ, তোমাকে খেতে দিয়েছি, খাও। ও বুঝতে পেরেছি, বেটার কত লজ্জা দেখেছো, দাঁড়াও জানলা দরজা সব বন্ধ করে দিই। এই জানলা দরজা সব বন্ধ করে দিলাম, নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও, আবার সব খেয়েও না, একটু আমার জন্য রেখো। ও এইভাবে বললো হবে না, তোমাকে খেতে বলছি, তুমি খাবে কি? ও তুমি তাহলে খাবে না, ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, তুমি যদি না খাও আমিও খাবো না, আর এই ঠাকুর ঘর থেকেও বেরোবো না, এই ঠাকুর ঘর থেকেও বেরোবো না। ভগবান বলে ভক্ত তো আমায় বাঁধবে, তাহলে এক কাজ করি, একটা ভেগ রূপ ধরে ওর গ্লাস থেকে একটু জলটা খেয়ে আসে। ভেগ মানে কি? ভেগ মানে হাতি। হরি বল হরি বল। ও মাইরা, তাহলে ভেগ মানে ব্যাং। সেই ব্যাংটা যেই না গ্লাসটায় মুখ দিয়েছে, অমনি কি করেছে, ওই গোপাল ধরেছে। ও বেটা, ভগবান আসেনি, ভগবানের চরকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে আজ তোকেই আমি ধরবো। ও মা, সেই ভেগটাকে ধরে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে। আরে এই গোপাল, ঠাকুর ঘর থেকে বেরিয়ে আয়। বলে মার একটু দাঁড়াও, ধরে ফেলেছি। বলে কাকে ধরেছিস? বলে ভগবানের একটা চরকে ধরেছি। ভগবান আসেনি, একজনকে পাঠিয়েছিল, তাকে ধরেছি। বলে হ্যারি তুই এই ব্যাংটাকে ধরেছিস? বলে এই তো গ্লাসে জল খেয়েছি, একে ধরবো না, কাকে ধরবো? ভালো করে বেঁধেছে। এর ভালো করে বেঁধে কি করেছে, ছেলেদের সঙ্গে খেলতে যাবি, একটা বড় লাঠি নিয়েছে, লাঠির মাথায় সুতোটাকে দিয়ে ব্যাংটাকে ঝুলিয়ে দিয়েছে। সেই লাঠিটা নিজের কাঁধে করে নিয়েছে। ওমা নিজের কাঁধে করে নিয়ে খেলতে গেল। আর খেলতে গিয়ে বলে ওকে নিয়ে তো আর খেলা যাবে না, ওকে এক কাজ করি, ওই গাছের ডালে বরং ওই লাঠিটাকে বেঁধে দিই। গাছের ডালে লাঠিটা বেঁধে দিয়েছে। বলি ও ঠাকুমা, গাছের ডালে যদি লাঠি বাঁধা থাকে আর সেই সুতোয় যদি ব্যাংটা ঝোলে, তাহলে ভগবানের কিরকম অবস্থা? ভগবান এখানে 4 হাত পা ছড়িয়ে রয়েছে। নারদ বলে দেখো গো ভগবানের কি অবস্থা, ভক্তের কাছে কি অবস্থা যে পড়েছে। লক্ষ্মী বলবো নারদ তুমি যাও না, একটু প্রভুকে নিয়ে এসো না। নারদ বলে যাচ্ছি, তবে ও ব্যাটা ছাড়বে তো? নারদ এসে বলে এই তুই একে ধরেছিস কেন? বলে আমার ঠাকুরের গ্লাস থেকে জল খেয়েছে। বলে খেয়েছে খেয়েছে, ছেড়ে দে। বলো না, ওকে তো ছাড়া যাবে না, যতক্ষণ না ভগবান আসে ততক্ষণ আমি ওকে আর ছাড়বো না। তুই ছাড়বি না তো? বললো না ছাড়বো না। আরে তুই যদি না ছাড়িস আমি তোকে অভিশাপ করছি। বলে কি অভিশাপ? বলে তোকে অভিশাপ করলাম এক্ষুনি তোর বাবা মরে যাবে। বলে আচ্ছা আমার বাবা মরে যাবে, বয়স হয়েছে মরে যাবে, তার কি হবে, যাই যা। তবু তুই একে ছাড়বি না? না। তোর মা মরে যাবে। বলে যা, একে যখন ধরেছে আমার মা বয়স হয়েছে মরে যাবে, যা। আরে তোর মা মরে যাবে, তোর কষ্ট হচ্ছে না? বলে না, আমি তো একে নিয়েছি, একে নিয়েই আমি কাটাবো। আমার মা মরে গেছে, আমার দুঃখ নেই, বাবা মরে যাক দুঃখ নেই। বলে ঠিক আছে তোর বাবা মা মরে যাবে, আর একটা কথা শোন, আর একজনও মরবে। বলে কে মরবে? আর কে আছে? আমার বাবা মা আর আমি, আর কে আছে? বলে শোন, এখনই তোর মাথায় বজ্রপাত পড়বে আর তুই এখানেই মারা যাবি। বলে ঠিক আছে, মরে তো যাব। গাছের ওপর থেকে ব্যাংটাকে নিয়েছে, ব্যাংটাকে খুলে নিজের মাথায় করেছে। নারদ বলে তুই ওই ব্যাংটাকে মাথায় করে নিলি কেন? তুই মরবি মরবি, ওই ব্যাংটাকে মাথায় করে নিলি কেন? বলে আমি তো একা মরতে চাইনি, আমি তো একে নিয়ে ঘুরছি। তা মরবো মরবো, একা মরবো কেন? বেটাকে নিয়ে সারাক্ষণ ঘুরবো আর আমি একা মরবো? একা তো মরবো না, তাই একে মাথায় করে নিয়েছি। আগে এর মাথায় বজ্রাঘাত পড়বে, তবে আমার মাথায় পড়বে। তোমার ভগবানের মাথায় কেউ বজ্রাঘাত ফেলতে পারবে? হরি বল হরি বল। ভগবান তখন নিরুপায় হয়ে ওই গোপালকে বনের মধ্যিখানি দেখা দিয়েছিল। তাহলে কিসের দ্বারাই দেখা দিল? তার বিশ্বাস যে ভগবানকে আমি দেখব। এই বিশ্বাস আর ভক্তি নিয়ে কেউ যদি বাঁশ ঝাড়ে তাকায়, সেখানেই ভগবানকে দর্শন করবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল।
বাবা বলল আমি তো দেখতে পেলাম না, তুই দেখতে পেয়েছিস, ঠিক আছে, তবে জমিদারের ঠাকুরকে তুই রেখে আয়, তোকে আমি একটা ছোট্ট গোপাল কিনে দেব, তুই তাকে খেতে দিবি, তার সঙ্গে খেলা করবি। তা কোত্থেকে কিনে দেবে? বলে শোন, ওই ভগবানপুরে একটা হাট বসে, ওই হাটে থেকে তোকে কিনে দেবে। ও, সেই হাটে থেকে কিনে দেবে? কি মজা, কি মজা, আমি গোপাল কিনবো। জমিদারের ঠাকুরকে রেখে দিয়ে বাবার সঙ্গে চলেছে কোথায়? নিজের বাড়িতে চলেছে। এবারে বাড়ি থেকে আবার পূজা করতে যাচ্ছে, আজ গোপালই কিনবে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। উলুধ্বনি বলো জয় রাধে জয় কৃষ্ণ, জয় হরি বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ গোপীনাথ উলুধ্বনি কই? মদন শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন বলো, মদন মোহন, মদন মোহন। বলো, মদন মদন বলো, মদন মোহন, মদন মোহন। বলো, মদন মোহন, মদন মোহন। ও মেলায় এসেছে, মেলায় এসে ঘুরছে। আচ্ছা, আমাদের ছেলেরা যদি মেলায় যায় কি পছন্দ করবে গো? হ্যাঁ, তুই মনে হয় বন্দুক কিনেছিলিস? ওমা, আঁচলে করে যদি না পয়সা বেঁধে নিয়ে যাওয়া যায়, তোমার ছেলে এমন অবস্থা করবে, সকলের সম্মুখে মাগো অপমান করবে। ছোট্ট ছেলেকে যদি মেলায় নিয়ে যাওয়া যায়, আর আমাদের ছেলেটা কি করবে? বন্দুক কিনবে, কোথায় বড় বড় গাড়ি কিনবে, তাই না? কিন্তু এই ছেলেটার ভাব আলাদা। এ মেলায় গেছে, আর বাবা বলে উঠল, হ্যাঁ রে, তুই কি কিনবি? হ্যাঁ, তুই গোপাল কিনবি? ওই দোকানে দোকানে ঘুরছে, কিন্তু তার কোনো দোকানে পছন্দ হচ্ছে না। একটা ছোট্ট দোকান, আর সেই দোকানে দেখছে নানান রকমের ঠাকুর বিক্রি হচ্ছে, নানান রকমের ঠাকুর বিক্রি হচ্ছে। আর সেইখানে গিয়ে ওই জয়া বলল, বাবা, ওই গিরিধারিলা আমার মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারিলা হরি বল, হরি বল। গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারিলা মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারিলা মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ডাকি আমি তোমারে গোপাল, এসো গো আমারই কাছে। আরে ডাকি আমি তোমাকে, উলুধ্বনি হরি বল। এসো গো আমারই কাছে। ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারই কাছে। আরে ডাকি আমি তোমাকে গোপাল, এসো গো আমারই কাছে। ওই গিরিধারিলা মদন গোপাল, এসো গো আমারই ঘরে। ওই গিরিধারিলা মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। বলি, ও দোকানদার, দোকানদার, তোমার ওই গোপালটা কি দাম আছে গো? হ্যাঁ, 599 টাকা। এই জয়া, চল বাড়ি চল। আরে শোন, আরে
আরে শোন না, এই দেখ না পকেটে 50 টাকা পড়ে রয়েছে আর 500 টাকার গোপাল পছন্দ করেছিস। আরে শোন না, এদিকে আই না। আরে শোন না, আমার কাছে 50 টাকা আছে আর 500 টাকার গোপাল পছন্দ করলে আমি কি করে দেব? বাড়ি বাড়ি পূজা করি, কেউ যদি দেয় তবে তো আমি দেবো। তা আমার কাছে 50 টাকা পড়ে রয়েছে, 500 টাকার গোপাল পছন্দ করেছে। বাবা তুমি আমার লক্ষ্মী ছেলে, আরে অত টাকা তো আমার কাছে নেই। চ কারো থেকে আমি ধার করব। আর এদেরকে জিজ্ঞাসা কর, এদেরকে জিজ্ঞাসা কর, এরা যদি কেউ দেয় আমি দেবো, কিনে দেবো। তুই চিনিস না? শোন বাবা, চল কেমন ছেলে দেখেছে? আরে বাড়ি যাই গিয়ে, আপনাদের ঘরে এমন ছেলে আছে? হ্যাঁ, এমন ছেলে আছে মা? হ্যাঁ, গাড়ি কেনার জন্য করে, কিন্তু গোপাল কেনার জন্য এমন করে? চল বাবা চল, দেখ এরা সবাই হাসছে। চল বাবা চল, লক্ষ্মী ছেলে, চলো। আচ্ছা কাঁদিস নি, কাঁদিস নি, শোন। আরে চুপ কর, কিনা আমি তো দেবো বলছি, ওখানে ভেঙে যাবে, ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। শোন শোন, ও মা, দোকানদার ভাবছে ছেলেরা গাড়ি কেনার জন্য কাঁদে, বন্দুক কেনার জন্য কাঁদে, কিন্তু গোপাল কেনার জন্য এমন কাঁদতে তো দেখিনি। তাহলে অনেককে আমি পয়সার বিনিময়ে গোপাল দিয়েছি, পয়সা দিয়েছে তার জন্য দিয়েছি, এর কাছে পয়সা নেই, এ কাঁদছে গোপাল কিনবে। এই বাবা, তোকে যদি একদিনে লজেন দিই তুই নিয়ে যাবি? তোকে গোপালটাই দিতে হবে? দোকানদার মনে মনে ভাবছে যে অনেককে তো আমি দিয়েছি গোপাল পয়সাতে, তাই এ যখন কাঁদছে একে আমি আজকে বিনা পয়সাতেই গোপাল দেবো, যদি আমার একটু পুণ্য হয়। ওই জন্য বলি মা, দান করতে শেখো, দানে তুষ্ট জগৎপতি। তুমি যদি দান করতে পারো, সেই দান ভগবানের খাতায় তোলা থাকবে, ভগবানের খাতায় তোলা থাকবে, ভগবান তোমার পুণ্য করবে। ও মাইরা, অনেকে তো অনেক কিছু দান করে, দান করে আবার ভাবে যে ও বেটা মনে হয় ওটা নিয়ে পেটে খাবে, কারণ সেটা নিয়ে তো সে গোবিন্দ সেবা দিতে পারে। আপনার কাছে যখন কেউ আসবে আপনি তখন না করবেন না, যতটুকু ক্ষমতা, তবে তাকে এক হাতে এরকম করে ছুঁড়ে দেবেন না। তাকে যদি 1টা টাকাও দেন, সেটা ভক্তি ভরে 2টো হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, 2টো হাত ভরে ভক্তি করে তাকে সেটা দেবেন, এক হাতে কোনোদিন দেবেন। শাস্ত্রে বলছে কেউ যদি 100 টাকা ইনকাম করে তাকে 10 টাকা দান করতে হয়, কারণ ভগবান তোমাকে দিয়েছে শুধু জমিয়ে জমিয়ে রাখার জন্য নয়, তোমাকে গরিব দুঃখীদের দেখার জন্য। তুমি যদি না গরিব দুঃখীদের যদি না দেখো, তুমি যদি টাকা নিয়ে টাকার গাড়ি করে ফেলো, তুমি টাকার বিছানা করে ফেলেছো, টাকার বিছানায় আর ঘুম হবে। ভগবান বলে তোকে টাকার বিছানা দিয়েছি, আর ওই ভিখারিকে আমি পরের জন্মে ওকে আমি রাজা করব, তোকে ভিখারি করব, কারণ তোকে দিয়েছিলাম গরিবকে দেখার জন্য, তুই তো দেখলি না গরিবের কি কষ্ট, গরিবের কি দুঃখ, পরজন্মে তোকে ভিখারি করব, তবে তুই বুঝবি। দান করবেন, যখন আসবে দান করবেন। তবে মা, এখন দেখেছি কালী পুজোয় যদি চাঁদা কাটতে যায়, সঙ্গে সঙ্গে মানুষ 500 টাকা দিয়ে দেয়, কিন্তু হরিনামের জন্য চাঁদা কাটতে গেলে বলে 50 টাকা। আর তো কম হলে হতো না? ও মাইরা, আমরা যখন মরবো তখন কি জয় কালী জয় কালী বলবে? কার নাম বলবে? নিশ্চয়ই আমার নাম। আমার নামও নয়, কার নাম বলবে? হ্যাঁ, হরি নাম। তাহলে হরি বলে আমাদের নিয়ে যাবে, তাই তো? হরির নাম বলে যখন নিয়ে যাবে, তাহলে তাকে দান করা উচিত, তাই তো? তাহলে সকলে মিলে হরির নামে আপনারা দান করবেন। কালী পুজোয় দিতে বারণ করছি না, দেবেন, কিন্তু যে নামটা আমাদের পরপারের গতি, যে নাম করলে ভগবান হাতে ধরে নিয়ে যাবেন,
সেই গৌর হরিকে দান করবেন। দান করলে সেই দান বিফলে যাবে না, আপনাদের তোলা থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে। গোপালটাকে হাতে দিয়েছি, আর গোপালটাকে হাতে দিয়ে আজ নাচিতে নাচিতে জয়া গৃহ মাঝে আইল। নাচিতে নাচিতে জয়া গৃহ মাঝে আইল। আজ নাচিতে নাচিতে জয়া গৃহ মাঝে আইল। আজ নাচিতে নাচিতে জয়া গৃহ মাঝে আইল। আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বলো। 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 ও তার আনন্দ আরে ধরে না, ওরে আনন্দ আর ধরে না। ও তার আনন্দ আরে ধরে না গো। আর আনন্দ আর ধরে না গো। আজ কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে না গো। আজ কি আনন্দ হলো মনে, আর আনন্দ আর ধরে না গো। আজ কি আনন্দ হলো। দেখো পাড়া প্রতিবেশীর মনে কি আনন্দ হইবে হলুদ হরি হরি বল। কি আনন্দ হইবে মনে, পাড়া প্রতিবেশী মনে কি আনন্দ হইবে। পাড়া প্রতি আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। হরি বল হরি বল। শোন জয়া, এই নে এক কাজ কর, এনে এই শুধু তোকে নিয়ে এসেছিস, ওকে তো উপোস করে রাখলে হবে না, ওকে তো খেতে দিতে হবে। এই নে এই হাঁড়িটা বসাবি আর উনুনটা ধরাবি, ঠিক আছে? আর আমি স্নান করতে যাচ্ছি, আমি স্নান করে এসে ভগবানকে ভোগ দেব, ঠিক আছে? ওমা জয়াকে বলেছে কি যে হাঁড়িটা বসাবি আর উনুনটা ধরাবি, আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে আমি ভগবানকে ভোগ নিবেদন করব। জয়া কি করেছে, ওই হাঁড়িটা বসিয়েছে আর হাঁড়িটা বসিয়ে উনুনটা ধরিয়েছে। হাঁড়িটা বসিয়েছে আর হাঁড়িটা বসিয়ে উনুনে জাল দিচ্ছে, উনুনে জাল দিচ্ছে হাঁড়িটা বসিয়ে। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। জয় রাধে গো হরি বল হরি বল। গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। আর জয় গোবিন্দ জয় গোপাল। গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেমন একটা গন্ধ পাচ্ছেন না? ও ওখানে ওখানে পড়ছে নাকি? আপনারা পাচ্ছেন না? ধূপের গন্ধ পাচ্ছেন, পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, ওই যে হাঁড়িটা বসাতে বললো, উনুনটা ধরাতে বললো, চাল জল যদি না দেয় হাঁড়ির তলা ধরে যাবে না? আরে এই জয়া, তুই কি করলি বাবা? ওই যে হাঁড়ির তলা ধরে গেল, এবারে কি করে রান্না হবে? ওই ভগবানকে ভোগ নিবেদন কি করে করব? বাবা তুমি তো আমাকে বলনি, তুমি তো বললে যে তুই হাঁড়িটা বসা আর উনুনটা ধরা। তা আমি হাঁড়ি বসিয়েছি আর উনুন ধরিয়েছি, তা তুমি তো যা বলেছো আমি তাই করেছি। হ্যাঁ রে, আমি যা বলবো তুই তাই করবি? ওমা এইরকম দেখবি অনেক ছেলেরা আছে, বাবারা যা বলে তাই করে, বাবা যা বলে ছেলে তাই করে। বাবা পড়াচ্ছে, শোন বাবা, নে বল, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ছেলে বলছে এই বল, যাহা বলিব, এই মাইকে বল, ওঠ, বল, যাহা বলিব কথা গো, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিথ্যা বলিব না। তাহলে বাবা শেখালো যে যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। এবার বাবা পড়াশোনা করিয়েছে,
করানোর পরে একজন পাওনাদার এসেছে। পাওনাদার এসে যেই বাড়ির বাইরে থেকে ডাকছে, সঙ্গে সঙ্গে বাবা বলল, এই শোন, বাইরে যে এসেছে তাকে গিয়ে বলবি যে আমার বাবা বাড়ি নাই। বলে ঠিক আছে, আমি গিয়ে বলে দেবো। ওমা, পাওনাদারের কাছে যেই গেছে, পাওনাদার বলছে, হ্যাঁ রে বাবা, তোর বাবা কোথায়? ছেলে তখন বলছে, আমার বাবা বলেছে আমার বাবা বাড়ি নাই। আরে তোর বাবা কোথায়? আমার বাবা বলেছে আমার বাবা বাড়ি নাই। পাওনাদার ভাবছে, হ্যাঁ ছবি তুলে দি, ছবি তুলবি? হ্যাঁ বসে বড় বাবা, পরে তুলবে। পাওনাদার ভাবছে ওর বাবা বলেছে ওর বাবা বাড়ি নাই, তার মানে বাবা বাড়ির ভেতরেই আছে, কারণ জুতো দেখতে পাচ্ছে ওর বাবা, তাহলে ওর বাবা ভেতরেই আছে। পাওনাদার গিয়ে বাবাকে ধরেছে যে আপনি ছেলেটাকে মিথ্যে কথা শিখিয়েছেন। ছেলেকে বলছে, হ্যাঁ রে বাবা, তোকে আমি বললাম যে বলতে আমি বাড়ি নাই। ছেলে বলে, তুমি তো আমাকে শেখালে যাহা বলিবি সত্যি বলিবি, সত্যি ছাড়া মিথ্যে বলিবি না। তা তুমি তো ঘরের ভেতরেই আছো, আমি তাকে গিয়ে মিথ্যে বলতে যাবো কেন? আমি সেই জন্য বলেছি বাবা বলেছে বাবা বাড়ি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। আর তেমনি জয়াকে বলেছে হাঁড়ি বসা আর উনুনটা ধরা, জয়াও তাই করছে। বাবা বললো আর তো হাঁড়ি নেই, এবার এক কাজ কর, ওই মাটির মালসা আছে, মালসাতে চাল জল ধুয়ে দিয়ে তুই এবার হাঁড়িটা বসা। চাল জল ধুয়ে দিয়েছি, বাবা স্নান করতে গেছে, আবার জয়া রান্না বসেছে। জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। দীন দয়াল তুমি যশোদা দুলাল, দীন দয়াল তুমি যশোদা দুলাল, আর দীন দয়াল উলুধ্বনি উলুধ্বনি, যশোদা দুলাল। আরে দীন দয়াল তুমি যশোদা দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। বাবা কেন এখনো এলো না? বাবা তো অনেকক্ষণ স্নান করতে গেছে, একবার গিয়ে দেখে আসে বাবা কোথায় গেল। যেই না বাইরে গিয়ে দেখতে গেল, দেখছে বাবা তুলসী তলায় প্রণাম করে বসে আছে। তুলসী তলায় প্রণাম করে বসে আছে। ছেলে মনে মনে ভাবলো, বাবা ওইভাবে কেন তুলসী তলায় বসে আছে, তাহলে বাবাকে একবার ডেকে দেখি। অমনি ছেলেটা কি করেছে, বাবাকে ডাকছে, বাবা বাবা বলে যেই না ডেকেছে মাগো, বাবা সঙ্গে সঙ্গে ওই তুলসী তলায় বসেছিল, প্রণাম করে বাবা মুখ থুবড়ে, বাবা ও বাবা কি হয়েছে তোমার, কেন তুমি পড়ে গেলে? ওই জন্যে বলি মাগো,